আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমেদের, বললেন ফজলুর রহমান। রাষ্ট্র চাপাবাজিতে আর নেতারা লুটপাটে ব্যস্ত, যুব সমাজ নিয়ে কাজের সময় নেই। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর সঠিক নয়, জানালেন তথ্যমন্ত্রী। আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র, দাবি আইআরজিসির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমেদের, বললেন ফজলুর রহমান। রাষ্ট্রপতি পদে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদের বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ 4 আসনের বিএনপির সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বলেন, কিছু বেঈমান থাকবে যারা পট পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে। আমি ওই অবস্থানে এখন অলি আহমেদ সাহেবকে দেখি, এর বেশি আর তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। এই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন। সম্প্রতি একটি বেসামরিক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে জামাতের 11 দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ এই বিষয়টিকে তাহলে আপনি কিভাবে দেখছেন প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নে তিনি বলেন, অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে যার পাশ করার কোনো সম্ভাবনাই নাই। কারণ হিসেবে ফজলুর রহমান বলেন, জামাতে 11 দলীয় জোট সর্বোচ্চ ভোট হবে 76 বা 75, আর অপরদিকে ভোটের সংখ্যা আছে 225। কাজেই এই লোকটা যদি ভীমরতি না ধরে তাহলে তো তার রাষ্ট্রপতির ক্যান্ডিডেট হওয়ার কথা না। অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, কর্নেল অলি আহমেদকে এখন আমি আর মুক্তিযুদ্ধের কেউ মনে করি না। বিএনপির পক্ষ থেকে দুজন মনোনয়ন গ্রহণ করেছেন, তারা কাদের জন্য নিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলার সময় এখনো আসেনি। কারণ আমি বিশ্বাস করি, যদি অনেকেই বলে যে তারুণ্যের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু উনি এখন আর তারুণ্যের প্রতীক নন, উনি অভিজ্ঞতার প্রতীক। কাজেই উনার উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় কমিটির পক্ষ থেকে, এবং উনি নির্ভুলভাবে নির্ভীক হৃদয়ে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নেবেন। রাষ্ট্র চাপাবাজিতে আর নেতারা লুটপাটে ব্যস্ত, যুব সমাজ নিয়ে কাজের সময় নেই। জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেছেন, রাষ্ট্রকে তরুণ সমাজের দায়িত্ব নিতে হবে, কিন্তু আমাদের রাষ্ট্র বক্তৃতামালায় ব্যস্ত, চাপাবাজিতে ব্যস্ত, আর দলীয় নেতারা দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত। যুব সমাজ নিয়ে কাজ করার সময় ও সুযোগ তাদের নেই। আমাদের যুবকরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। যে যুবকেরা দেশপ্রেমিক তাদের দাবিয়ে রাখা যায় না, যে যুবকেরা সৎ তাদের পিছনে ফেলা যায় না, আর যে যুবকের সাহস ও ঐক্যবদ্ধ সেই যুবকেরা ইতিহাস রচনা করতে জানে। বুধবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব র্যালিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ডাক্তার হামিদুর রহমান আজাদ বলেন, ঠিক জুলাই বিপ্লবের কথা জানেন? অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তরুণরা ঐক্যবদ্ধ হয়েছিল, সেই তরুণরা নতুন বাংলাদেশ এনে দিয়েছে। দুর্ভাগ্য হচ্ছে, এই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, সম্ভাবনা ছিল, বর্তমান সরকার সেটাকে ম্লান করে দিচ্ছে। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশকে আগামী দিনের সমৃদ্ধ, মানবিক ও উন্নত আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে করতে হলে সংস্কারের কোনো বিকল্প নেই। যারা আমাদের যুব সমাজকে নির্যাতন, অত্যাচারের মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে পড়া এবং রাষ্ট্র ধ্বংস করার যে অপচেষ্টা হয়েছে, রাষ্ট্রীয় তসরুপ বন্ধ করার অপচেষ্টা হয়েছে, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের যে মহোৎসব করা হয়েছে, সেই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে আমাদের গণরায়, যেটা গণভোটের মাধ্যমে এসেছে, সেটার বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, এখানে সমাজের প্রতিভার লালন, তাদের সামাজিক, নৈতিক, রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রের উন্নয়নের রূপরেখা দেওয়া উচিত। এই সরকার কেন বাস্তবায়ন করতে চান না? এজন্য বাস্তবায়ন করতে চান না যে যদি গণভোটের রায়ের বাস্তবায়ন হয় তাহলে মানবাধিকার কমিশন স্বাধীন হবে, শক্তিশালী হবে। মানবাধিকার কমিশন শক্তিশালী হলে অতীতে যেভাবে যুব সমাজকে রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিবেচনায় গুম ও খুন করা হয়েছে তা বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। ডাক্তার হামিদুর রহমান আজাদ বলেন, আপনারা কি চান আপনার ভাইয়েরা গুম হোক? আপনারা কি চান আপনার সন্তানেরা গুম হয়ে যাক, জীবনতন্ত্রের শিকার হোক? এটা চান? তাহলে সরকারকে বলবো, অবিলম্বে সরকার বাস্তবায়ন করুন। তিনি বলেন, আমাদের যুব সমাজ নিজেরা যেমন উদ্যোক্তা হতে চায়, আবিষ্কারক হতে চায়, বিজ্ঞানী হতে চায়, প্রতিভার বিকাশ করে দেশকে গড়তে চায়, দেশের নেতৃত্ব দিতে চায়, শুধুমাত্র রাজনৈতিক কারণেই তাদের দাবিয়ে রাখার অপচেষ্টা হয়, তাহলে বাংলাদেশ এগিয়ে যাক সেটা আপনারা চান না। দুর্নীতি দমন কমিশন স্বাধীন ও শক্তিশালী করার দাবি জানিয়ে তিনি বলেন, যদি সংস্কার হয়, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে, শক্তিশালী হবে। আমাদের সরকার বাহাদুরেরা যারা নব উদীয়মান সন্ত্রাসী, চাঁদাবাজ, তাদের চাঁদাবাজি ও দুর্নীতি দমনের জবাবদিহিতার আওতায় আসতে হবে। সরকারের এমপি মন্ত্রীদের দুর্নীতি, লুটপাটের জবাবদিহিতার আওতায় আনা হবে। আপনারা কি চান বাংলাদেশকে আবার অর্থনৈতিক দুর্বল অবস্থায় সেই তলাবিহীন ঝুড়ির ইতিহাসের দিকে ফিরিয়ে যেতে? যদি না চান তাহলে সরকারকে বলবো, জনগণের দাবি পূরণ করুন, জনগণের রায় বাস্তবায়ন করুন, অবিলম্বে সংস্কার পরিষদ গঠন করে সংস্কার করুন।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর সঠিক নয়, জানালেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এর আগে বিশ্ব যুব দিবস উপলক্ষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে, তবে এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত সরকারের নজরে আসেনি। তাই যে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই সেটিকে আপাতত গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছেন না সরকার। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জহিরুদ্দিন স্বপন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ইতোমধ্যে গণমাধ্যমে জানানো হয়েছে আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে এবং 20 তারিখের ভোট অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ একজন প্রত্যাশিত, জনপ্রিয়, গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবেন। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা সম্ভব নয়। এরপর তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। এ বিষয়ে ইতিবাচক ফলাফলের প্রত্যাশায় বাংলাদেশ অপেক্ষা করছে বলেও জানান তিনি। আলোচনা সভায় তথ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সম্ভাবনা, ব্যবহার এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও বক্তব্য দেন। আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র, দাবি আইআরজিসির। ইরানের কয়েকটি নতুন ক্ষেপণাস্ত্র এখন আকাশের উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনা জানায়, সোমবার উত্তরাঞ্চলীয় কাজভিন শহরের এক অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহাবাবি এ দাবি করেন। তিনি বলেন, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র এখন আর আগের মতো নয়, যেগুলো শুধু একটি স্থান থেকে উৎক্ষেপণ হয়ে অন্য একটি নির্দিষ্ট স্থানে গিয়ে আঘাত হানে। এখন এগুলো দিক নির্দেশনা ও গতিপথ পরিবর্তনের সক্ষমতা রয়েছে। মোহাবির দাবি করেন, কিছু ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সময় নিজেদের গতিপথ পরিবর্তন করে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে এসব সক্ষমতা ব্যবহার করা হয়েছে দাবি করে বলেন, ইরান প্রতিপক্ষের ক্ষমতায় নেটওয়ার্কের বিভিন্ন অংশকে লক্ষ্যবস্তু করতে এসব প্রযুক্তি ব্যবহার করছে। মোহাবি বলেন, ইরানের প্রযুক্তিগত যুদ্ধের লক্ষ্য ভবন বা সামরিক সরঞ্জাম ধ্বংসের পাশাপাশি প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা ও প্রতিরক্ষা নেটওয়ার্কেও আঘাত হানা।